আজ আমরা আপনাদের নিয়ে চলেছি এক এমন ভ্রমণে যেখানে নদী আর জঙ্গলের মাঝে লুকিয়ে আছে রহস্য, রোমাঞ্চ আর বন্য প্রকৃতির এক অনন্য রূপ। তাহলে চলুন ঘুরে আসি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য, সুন্দরবন। এই ভিডিওতে আমরা আপনাদের গাইড করব কিভাবে আপনি 2 রাত 3 দিনের সুন্দরবন ট্যুর প্ল্যান করবেন, কোথায় থাকতে পারেন, কোন কোন জায়গা ঘুরে দেখবেন, কোন এজেন্সির সাথে যাবেন, কি কি খাবার পাবেন, কিভাবে দেখতে পারেন রয়্যাল বেঙ্গল টাইগার এবং জঙ্গলের আরো নানা সুন্দর প্রাণী। আর সবশেষে আপনাদের পরিচয় করিয়ে দেব এমন একজন মানুষের সঙ্গে যিনি রয়্যাল বেঙ্গল টাইগারের আক্রমণ থেকে প্রাণে বেঁচে ফিরেছেন, আর শুনবো তার সেই রোমহর্ষক জীবনের গল্প। তাই অনুরোধ, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। সুন্দরবন ট্যুরের জন্য প্রথমে ক্যানিং আসতে হবে, তাই আমরা সকাল সকাল শিয়ালদা থেকে ক্যানিং এর উদ্দেশ্যে লোকাল ট্রেনে যাত্রা শুরু করি। এই লোকাল ট্রেনটি আপনি আরো অনেক স্টেশন থেকেও ধরতে পারেন। স্টেশনগুলির নাম নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। ট্রাভেল এজেন্সির কথা মতো সকাল 8:28 লোকাল ধরে 9:45 আমরা পৌঁছে যাই ক্যানিং স্টেশনে। সেখানে পৌঁছানোর পর আমাদের ট্রাভেল এজেন্সির দেওয়া টাটা ম্যাজিক গাড়ি আমাদের নিয়ে যায় গদখালি লঞ্চ ঘাটে। গদখালি লঞ্চ ঘাটে পৌঁছানোর পর ট্যুর এজেন্সি আমাদের সুস্বাদু লুচি, চানার তরকারি ও রসগোল্লা পরিবেশন করে। আমরা এখন গদখালি লঞ্চ ঘাটে আছি এবং আমাদের এখনো পর্যন্ত ব্রেকফাস্ট হয়ে গেছে। আর আমাদের কিছুক্ষণের মধ্যেই এখান থেকে রওনা দেবে আমাদের লঞ্চ, সেটারই অপেক্ষায়। কারণ সুন্দরবন মানে আমরা এখানে রোমাঞ্চ আর অনেক অনেক রহস্য। একটা বাঘ দেখার ইচ্ছা নিয়ে আমরা এখানে এসেছি। দেখা যাক কতটা আমরা দেখতে পাই। সব মিলিয়ে ঠিক সকাল 11টায় গদখালি ঘাট থেকে আমাদের লঞ্চ ছেড়ে দেয়, আর সেখান থেকেই শুরু হয় সুন্দরবনের বুক চিরে এগিয়ে চলা আমাদের স্বপ্নের সফর। লঞ্চে প্রায় 10 মিনিট যাত্রা শেষে আমরা পৌঁছে যাই স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের নির্মিত বিখ্যাত বিমানবন্দরে। সুন্দরবনের গভীরে যোগাযোগ ও দিক নির্দেশনার জন্যই মূলত এই বাংলো তিনি তৈরি করেছিলেন। নদীপথে চলাচলকারী জাহাজের নাবিকদের পথ দেখানোর জন্য এখানে আলোর সংকেত বা বিকনের ব্যবস্থা ছিল। বেকন বাংলো ঘুরে দেখার পর আমরা হ্যামিল্টন বাংলোর দিকে রওনা দিলাম। প্রায় 15 মিনিট হাঁটার পর অবশেষে সেখানে পৌঁছালাম। ঔপনিবেশিক শাসনামলে ব্রিটিশ প্রশাসক হ্যামিল্টনের বসবাস এবং অফিসিয়াল কাজের জন্যই এই বাংলোটি নির্মিত হয়। ঐতিহাসিক স্থানগুলিতে কিছু সময় কাটানোর পর আমরা ফিরে এলাম আমাদের লঞ্চে। সেখানে গরম গরম ডিপ ফ্রাইড করা আমুদি মাছ আর চায়ের স্বাদে লঞ্চের সফর হয়ে উঠল আরো সুন্দর। দুপুর 1:30 নাগাদ আমাদের পরিবেশন করা হয় একটা জমজমাট লাঞ্চ। সেই লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, পটল চিংড়ি, বাগদা চিংড়ির মালাইকারি, ভেটকি মাছের কালিয়া, সঙ্গে চাটনি, পাঁপড় আর স্যালাড। খাবারের গন্ধেই বোঝা যাচ্ছিল আজকের রান্নাটা বেশ স্পেশাল। দুপুরের খাবারের পর প্রায় 2 ঘন্টা নদীপথ আর সোনালী আকাশ পেরিয়ে আমরা পৌঁছালাম দূরবর্তী অথচ অপূর্ব ওয়াক্সফুল ঘাটে। এখানেই শুনলাম আমরা বনদেবীর কথা, যিনি একমাত্র দেবী যাকে হিন্দু ও মুসলিম উভয়ই পুজো করেন। শুনলাম তার অবিশ্বাস্য গল্প। সেই গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।
পরের ভিডিওতে শুধুমাত্র আপনাদের জন্য থাকছে বনদেবীর সম্পূর্ণ কাহিনী। এই নির্জন অঞ্চলে এক মনোরম সূর্যাস্ত উপভোগ করার পর বিকেল 5টায় রাজলক্ষ্মী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যবস্থাপনায় আমরা আমাদের হোটেলে পৌঁছে যাই। সারা দিনের ক্লান্তি যেন এক মুহূর্তেই কেটে গেল। হোটেলের শান্ত পরিবেশ আমাদের ভ্রমণকে আরো আরামদায়ক করে তুলল। আমাদের রুম এবং বাথরুমটি ছিল ঝকঝকে পরিষ্কার আর বেশ বড়। এরকম গ্রাম্য জায়গায় এমন বিলাসবহুল থাকার ব্যবস্থা পেয়ে আমরা সত্যি মুগ্ধ। এমন অসাধারণ অভিজ্ঞতার জন্য সম্পূর্ণ কৃতিত্ব যায় রাজলক্ষ্মী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে। তারপর রুমে বসেই আমরা পেয়ে গেলাম টেস্টি চিকেন পাকোড়া এবং গরম গরম কফি। এরপর আমরা সুন্দরবনের বিখ্যাত লোকসঙ্গীতের ছন্দে এবং ঝুমুর নৃত্যের তালে মেতে উঠি। সুর ও নৃত্যের এই মেলবন্ধনে পরিবেশ ভরে ওঠে আরো আনন্দে এবং উচ্ছ্বাসে। সন্ধেবেলার জলখাবার এবং ঝুমুর নৃত্যের আনন্দ উপভোগ করে আমরা বেরিয়ে পড়লাম লোকাল মার্কেট ঘুরতে। মার্কেটে চোখে পড়ল নানা রকমের সুন্দর কাঠের তৈরি খেলনা ও দৈনন্দিন কাজে ব্যবহারের জিনিস। তারপর আমরা হোটেলে ফিরে এলাম এবং আমাদের গরম গরম চিলি চিকেন ও ফ্রাইড রাইস পরিবেশন করা হলো। আমাদের দ্বিতীয় দিনের যাত্রা শুরু হয়েছিল সকাল 8টায়। একটা রোমাঞ্চকর দিনের আশায় আমরা সবাই অপেক্ষা করছিলাম। গুড মর্নিং। আজকে এখন বাজে সকাল 8:30, আর আমরা আজকে আমাদের সেকেন্ড ডে অ্যাডভেঞ্চারের জন্য বেরিয়ে পড়েছি। আজকের দিনটা অনেক বড় হতে চলেছে এবং অনেক কিছু দেখতে পাবো আমরা। সো স্টে টিউনড। বেশ কিছুক্ষণ চলার পর আমরা পৌঁছে গেলাম সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। দুর্ভাগ্যবশত সজনেখালি ওয়াচ টাওয়ার বন্ধ ছিল, তো আমরা এখানে দেখে নিলাম টার্টল ফার্ম ও ক্রোকোডাইল পন্ড। লঞ্চে ফিরে আসার পর আমাদের গরম গরম লুচি আর আলুর দম দিয়ে আপ্যায়ন করা হলো। গভীর ম্যানগ্রোভ অরণ্যের ছোট ছোট মনোরম দৃশ্যের সঙ্গে মিলেমিশে গেল সেই সুস্বাদু ব্রেকফাস্ট। এরপর আমরা পৌঁছালাম সুদর্ণখালি বিটে। এখানের প্রকৃতির অপূর্ব রূপে ফুটে ওঠে নানান রকমের ভেষজ উদ্ভিদ। যদিও আমরা সেদিন ভাগ্যবান ছিলাম না, তবে ওয়াচ টাওয়ার থেকে বাঘ ও স্পটেড ডিয়ার দেখার যথেষ্ট সম্ভাবনা থাকে। লঞ্চে উঠে চা ও ভেজ পাকোড়া খেতে খেতে জঙ্গলের মনোরম দৃশ্য উপভোগ করছি। ঠিক এইরকম সময় চোখে পড়ল বেশ কিছু সোনার হরিণ। আর তারপরেই চোখে পড়ল কিছু বিশাল আকৃতির কুমির, নানা রকম পাখি ও বুনো শুয়োর।
এরপর আমরা পৌঁছালাম টোবাকির গভীর জঙ্গলে। এখানে ঢুকতেই দেখতে পেলাম রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের ছাপ, যেন মনে হচ্ছে একটু আগেই সে এখানে ছিল। স্টিল ফেন্স ধরে হাঁটতে হাঁটতে আমরা দেখতে পেলাম বেশ কিছু হরিণ, যেন তারা মানুষের বন্ধু হতে প্রস্তুত। আরো দেখে নিলাম নানান রকমের পাখি, হাঁস ও এই বিশাল জঙ্গলের মায়াবী রূপ। এত মনোরম দৃশ্য দেখতে দেখতে খিদেও পেয়েছিল খুব জোরে, তাই লঞ্চে উঠেই লাঞ্চে পেয়ে গেলাম ভাত, ডাল, আলু ভাজা, বাঁধাকপি চিংড়ি, সর্ষে পাবদা, দই কাতলা, চাটনি, পাঁপড় এবং স্যালাড। একটা বিশেষ দিন উপভোগ করে সন্ধেবেলা আমরা ফিরে এলাম আমাদের পাখিরালয়ের হোমস্টেতে। এসেই স্ন্যাক্সে পেয়ে গেলাম এগ চাউমিন এবং রাতে ডিনারে ভাত, ডাল, আলু ভাজা ও মাটন। পরের দিন সকালে বেড টিয়ের পর 10টার সময় আমরা বেরিয়ে পড়লাম এই ট্যুরের শেষ দিনের আনন্দ উপভোগ করতে পাখিরালয়ের লঞ্চঘাট থেকে। লঞ্চে উঠেই পেয়ে গেলাম লুচি, সাদা আলুর তরকারি এবং রসগোল্লা। এরপর এই নদীগর্ভে মিষ্টি সকাল উপভোগ করতে করতে আমরা পৌঁছালাম লোকনাথ বাবার আশ্রম। আশ্রম যাওয়ার পথে রাস্তার দুধারে পেয়ে গেলাম স্থানীয়দের দ্বারা পরিচালিত লোকাল মার্কেট, যেখানে পাওয়া যাচ্ছিল হাতে তৈরি বড়ি, টাটকা ফল ও সবজি, সুগন্ধি গোবিন্দভোগ চাল, মধু ও গুড়। আশ্রম থেকে ফেরার পথে দেখা করলাম এমন একজন মানুষের সঙ্গে যে বাঘের নারকীয় আক্রমণ থেকে প্রাণে বেঁচে ফিরেছেন। আই বাটনে দেওয়া ভিডিওতে আপনারা পেয়ে যাবেন সেই ব্যক্তির অসামান্য সাহস ও ভয়াবহতার গল্প। আর বাড়িতে অনেক কাগজপত্র সার্টিফিকেট আছে আমার কাছে, টাইগারের সার্টিফিকেট আছে আমার কাছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বাড়িতেও আছে। আচ্ছা সত্য তথ্য জানতে গেলে আশিসের কাছে আসতে হবে। আমার কাছে বহুত গল্প আছে সুন্দরবনে, কেন আমি আচ্ছা হুম হুম আর এখান থেকে তুলে এটা গ্যাপটিং করেছে মাথায়, এখান থেকে নিয়ে মাথায় লাগিয়েছে, এই মাথায় লাগানো। তিনি দেখিয়ে দিয়েছেন একটা মানুষ খেকো বাঘের আক্রমণে ক্ষতবিক্ষত হওয়ার পরেও কিভাবে জীবনের লড়াইয়ে বেঁচে থাকতে হয়। সুন্দরবনের সবচেয়ে ছোট দ্বীপ পার করে আমরা একটা জনমানব শূন্য জায়গায় পৌঁছালাম, যেটাকে এখানের পিকচার পারফেক্ট জায়গা বলাই যায়। এবার বাড়ি যাওয়ার পালা, কিন্তু চমকের যেন শেষ নেই। ভ্রমণ শেষে লঞ্চে বসেই পেয়ে গেলাম ভাত, ডাল, আলু ভাজা, চিকেন কারি, কাঁকড়ার ঝাল, পাঁপড়, চাটনি ও স্যালাড। লাঞ্চ শেষে লঞ্চ করেই আমরা এসে গেলাম গদখালি ঘাটে এবং রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর গাড়ি আমাদেরকে ক্যানিং স্টেশন অবধি পৌঁছে দিল।
এখন আমরা আপনাদের পরিচয় করিয়ে দেব সেই বিশেষ মানুষটির সঙ্গে, যার ট্যুর কোম্পানির সহায়তায় আমরা এই ভ্রমণটি সুরক্ষিতভাবে সম্পন্ন করতে পেরেছি। কোনো রকম কষ্ট বা বিপদের মুখোমুখি না হয়ে প্রতিটি রোমাঞ্চকর মুহূর্ত আমরা পুরোপুরিভাবে উপভোগ করতে পেরেছি। এখন আমরা রাজলক্ষ্মী হোটেল এবং ট্রাভেলসের যিনি মালিক তার সাথে কথা বলে নেব। তিনি আমাদেরকে ডিটেলস বলবেন। তো আপনাদের এখানে সুন্দরবনের অ্যাকচুয়ালি সিজনটা কখন শুরু হয়? অ্যাকচুয়ালি আগে সিজনাল ব্যাপারটা ছিল আগে মানে কোভিডের আগে। কিন্তু এখন পরপর এটা এখন ১২ মাসেই সিজন হয়ে গেছে আরকি। হ্যাঁ? কারণ এখানে ট্রাভেলস এর যারা পরিষেবা দেয় বা ট্রাভেলস এর বিজনেস যারা করে বা গেস্ট হাউসের মালিক তারা এমনই ব্যবহার করে যে তারা ব্যবহারে সবাই গেস্ট সন্তুষ্ট হয়। সে কারণে এখানে ১২ মাসই সিজন হয়ে গেছে। হুম? কলকাতা যেভাবে একটা লু বইতো, গরম হইতো সেখানে মনে করতো যে এখানেও মনে হয় সেইভাবে গরমটা আছে। কিন্তু এখানে এসে দেখেছে যে সেই গরমটা নেই। সুন্দর একটা মনোরম পরিবেশ এবং সুন্দর দক্ষিণে হাওয়া। সেই হাওয়ায় মনে হয় যেন এখানে ১২ মাস থাকি। হ্যাঁ? আর আরো একটা বিষয় এখানে ডাক্তারি পরিষেবায় বলছে যে এখানে আবহাওয়াটা এমন বা আ এখানে যা পলিউশন নেই, দূষণও নেই। হুম। তার জন্য এখানে একদিন যদি একটা মানুষ থাকে ৬ দিনের আয়ু বেড়ে যায়। এইজন্য আচ্ছা। সুন্দরবনকে ৮ বার, ১০ বার, ১৫ বারও আসে। বাঘ আচ্ছা। না দেখতে পেয়েও। হুম। বাঘটা বড় ফ্যাক্টর নয়। না। ফ্যাক্টর হচ্ছে আপনার প্লান্টেশন আবহাওয়া, এই আবহাওয়ার জন্য এখানে উপভোগ করতে আসে। আচ্ছা, তো আপনাদের এখানে মানে আমরা তো একটা যেই প্যাকেজে ছিলাম সেটা হচ্ছে ২ রাত ৩ দিন। হুম। তো আপনাদের আর কি প্যাকেজেস আছে এবং তার মধ্যে কি ইনক্লুডেড আছে সেটা যদি একটু বলে দেন? আমাদের প্যাকেজ আছে যেখানে কোর এরিয়া যাওয়া হয়। সেই কোর এরিয়ায় গিয়ে বাঘটাকে যে অবশ্যই দেখা যায় মাস্ট বি মাস্ট, হ্যাঁ? এবং যেখানে আপনার কালা জঙ্গল বলে, সেই কালা জঙ্গলে যাওয়া হয়। আ আপনার যেটাকে দোমাকি বলা হয়, সেখানেও যাওয়া হয়। তারপরে আপনাকে যেটা বলা হয় আ সেটা হচ্ছে আপনার এই আ একটা একটা পিকনিক জঙ্গল বলে একটা জঙ্গল আছে, সে জঙ্গলেও যাওয়া হয়। আচ্ছা, আরেকটা আছে সেটা হচ্ছে আম ওই নেতিধুপানি। এই নেতিধুপানিতে যেখানে বেহুলা কাপড় কেচেছিল, সে দর্শনীয় জায়গা। আচ্ছা, এখানে তো অনেক ট্রাভেলস আছে, হুম। অনেক আছে। তো তা সত্ত্বেও কেন মানে রাজলক্ষ্মীকে কেন আমরা চুজ করব? সেটার আপনি কোনো একটা ইউনিক রিজন আছে? তো রাজলক্ষ্মী চুজ করছে এই কারণে, রাজলক্ষ্মী তার নিজস্ব গেস্ট হাউস, নিজস্ব ট্রাভেলস এবং রাজলক্ষ্মীর যে প্রোডাক্ট গুলো আছে যে যেমন চিকেন শপ, মাটন শপ বা আপনার ফিশিং শপ সবকিছু যে আপনার ফুডিং ব্যবস্থা রয়েছে, ফুডিং, লজিং, বোর্ডিং সমস্ত সব রাজলক্ষ্মী রয়েছে। সুন্দরবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আজ বিদায়ের নীরব মুহূর্ত। দলের সাথে কাটানো দিনগুলো রয়ে গেল সবুজ পাতায়, নদীর ঢেউয়ে। বনের ফুল, পাখির ডাক আর নীরব প্রাণীর ছায়া ছুঁয়ে গেল আমাদের মন। একসাথে হাঁটা পথ শিখিয়েছে প্রকৃতির সৌন্দর্য কতটা গভীর। এই যাত্রা এখানেই শেষ, তবে গল্প থামছে না এখানেই। খুব শিগগিরই আসছি নতুন এক দারুণ ভিডিও নিয়ে। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।